হ্যালো ভিউয়ার্স, অনেকদিন পর আপনার জন্য একটা টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। কথা বলবো সোজা চলে টিউটোরিয়ালে আমরা ফাইল থেকে একটা ডকুমেন্ট ক্রিয়েট করব। এই যে দেখতে পাচ্ছেন, আমরা এখানে ডকুমেন্ট ডায়লগ বক্স থেকে একটা টাইটেল দিয়ে দিব। আমরা এখানে একটা টাইটেল দিয়ে দিলাম এবং এখান থেকে আমরা অবশ্যই প্রোফাইলটাকে ওয়েব ভার্সন রাখবো। এটার সাইজটাকে 1080x1080, তার মানে একটা ফেসবুকের জন্য, ইনস্টাগ্রামের জন্য যে কোনো সাইট যেটা আছে ওটাকে রাখবো। তারপর এখানে রেজলিউশন 300 আর চেকমার্কটা কন্ট্যাক্ট করে এই ডকুমেন্ট ক্রিয়েট করব। ওকে, মানে একটা আর্টবোর্ড ক্রিয়েট হয়ে গেল। তো আমাদের যে কাজটা করতে যাবো আজকে, সেই কাজে কিছু পুরাতন মানে ডিজাইন করা আছে, ওখান থেকে একটা আমরা লোগোটা কালেকশন করে দিব। তো এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করলাম। এখানে দেখতে পাচ্ছেন এই যে লোগোটা আছে, আমরা ক্লিপিং মাস্কিং ছিল, এটাকে রিলিজ করলাম। এই যে লোগোটাকে নিয়ে এসে আমরা এখানে এক প্রান্তে সেট করলাম। লোগোটাকে আমরা আপাতত এই কর্নারে বসিয়ে রাখলাম, একটু এদিক ওদিক করে দিব, যেভাবে আপনি পারফেক্ট মনে করবেন সেদিকে রাখতে পারেন। এখান থেকে যে প্যাকেজগুলো আছে, প্যাকেজগুলোকে আমরা নিয়ে আসবো। ওকে, প্যাকেজগুলোকে আমরা এখানে রাখলাম। আর কি আছে, এখান থেকে আমরা সুবিধার জন্য যে কন্ট্যাক্ট ইনফর্ম আছে, কন্ট্যাক্ট ইনফরমেশনটাকে নিয়ে আসলাম। এখান থেকে যে নিচের যে ডিজাইনটা আছে উপরে, এটাও নিয়ে আসলাম আমরা। এটাকে একটু বড় করে নেব। একটু বড় করে নিলাম এবং এটাকে ডিজাইনের সাথে বসায় দিলাম সবার নিচে। এটাকে আমরা আপাতত এখানে সেট করলাম। আমরা এখানে আবার 1080x1080 আরেকটা শেপ নিয়ে নিব, যাতে আমাদের ডিজাইন করার জন্য যে ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ডের জন্য। ওকে, আচ্ছা, এখন আমরা মূলত এখানে যে আউটলাইন সহ ছিল ওটাকে আমরা কি করব, সেন্ড টু অ্যালাইন, অ্যালাইন থেকে সেন্ড টু ব্যাক। ওকে, এটাকে আমরা হোয়াইট কালার করে নিলাম। এখন যে আমরা যে অতিরিক্ত অংশ আছে নিচের যে অংশটা ডিজাইনটা, ওটাকে আমরা ক্লিপিং মাস্কিং করে কেটে ফেলবো অতিরিক্ত। তার আগে আমরা একটু কপি করে রাখলাম। এই যে ক্লিপিং মাস্কিং পদ্ধতি হচ্ছে, ডিজাইনটাকে দুটো ডিজাইনকে সিলেক্ট করে মাউস আমরা এখানে গেলাম, ব্রাউজারে গিয়ে আমরা শাটারস্টক থেকে একটি কক্সবাজারের একটা ছবি ডাউনলোড করে নিয়েছি। জাস্ট কক্সবাজার লিখে আমরা সার্চ করব। বাইরের সাউন্ডের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদের কাছে। ইন্টারনেট ডাউন দেখাচ্ছে, আমরা একটু অপেক্ষা করব ছবি আসা পর্যন্ত। ওকে, বেশ কিছু ছবি চলে এসেছে আমাদের সামনে। আমরা এখান থেকে আমাদের পছন্দ অনুযায়ী বা যেটা আমার ডিজাইনের সাথে সুইটেবল হবে সেই ডিজাইনটা আমরা এখানে কি করে নেব, নিয়ে নেব। এই যে ছবিগুলো দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি যে কোনো একটি ছবি ডিজাইনের জন্য নিয়ে নেবেন। এখান থেকে আমরা এই ছবিটাকে চুজ করব। তার আগে আমরা আরেকটা ট্যাব ওপেন করে নিব, যেখানে nohat.cc। এটা কাজ হচ্ছে কি, যে কোনো শাটারস্টকের ডিজাইনটা আপনি মানে কপি করতে পারেন, ডাউনলোড করার অপশন পাবেন। করতে হবে কি, প্রথমে ছবিটাকে আপনি সিলেক্ট করবেন, ক্লিক করে যেটা ইউআরএল আছে ইউআরএলটাকে কপি করে দিবেন। তারপর যে nohat.cc আছে সেখানে গিয়ে আপনি ইউআরএলটাকে পেস্ট করে এন্টার বাটন চাপবেন। তখন আপনি কি দেখতে পাবেন, এখানে যে ছবিটা আছে সেটা মানে ডাউনলোড অপশনটা দেখতে পাবেন। আমরা এগুলো বিভিন্ন ভিডিওতে আমার দেখানো আছে, তাই আমি এটা রিপিট করলাম না। ডাউনলোড করার অপশনটা আমি এই ছবিটাকে এখানে সেন্ড টু ব্যাকে পাঠালাম। এখন দেখুন এখানে যে আমার লোগোটা আছে, সেই লোগোটা ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ হয়ে যাচ্ছে। তো যার কারণে আর এটাকে আমরা ম্যাচ করে রাখতে পারছি না। আমি এখানে একটা প্যাকেজ বসিয়ে দিলাম।
ওকে, আচ্ছা যাক, আমরা প্যাকেজটাকে এখানে বসিয়ে নিলাম। তো আমরা এখানে এই যে লোগোটা দেখতে পাচ্ছেন, এটাকে আমরা কি করব, অফসেট পাথ করব। অফসেট পাথ করার আগে আমরা এই লোগোটাকে একটা কপি করে নেব, Ctrl+C Ctrl+F। ওকে, দেখেন একটা কপি হয়ে গেল। তো এখান থেকে আমরা এবার অফসেট পাথে যাব। অফসেট পাথে গিয়ে আমরা এটাকে রাউন্ড করে দিব। রাউন্ড করে এটাকে সাইজকে আমরা 5 করে দিব। ওকে দিব। আচ্ছা, তার আগে আমরা এই যে দেখুন যে টেক্সটটা করেছিলাম আউটলাইন, টেক্সটটা ছিল এটা আউটলাইন করে দিই। তো যার কারণে এটাকে এবার আউটলাইন করে আপনার পাথফাইন্ডার থেকে জয়েন করে নিলাম। ওকে, আবার পাথফাইন্ডারে গিয়ে আমরা 5 দিয়ে পুরোটাকে আবারও আমরা সিলেক্ট করে পাথফাইন্ডার থেকে জয়েন করে নিলাম পুরোটাকে। এবার একটা কালার দিয়ে দেবো হোয়াইট। সেন্ড টু ব্যাক। লোগোটাকে এবার আমরা দুটোকে গ্রুপ করে নিলাম। ওকে, লোগোটাকে আমরা আপাতত এখানে রাখছি। দেখা যাচ্ছে এইখানে রাখলে একটু জায়গাটা বেশি গ্যাপিং মনে হচ্ছে। লোগোটাকে আমরা এই পাশেই রাখি। আমি প্যাকেজ এবং লোগোটাকে প্রায় অ্যালাইনমেন্ট করে নিলাম এক পাশে। এখন আমরা পরবর্তীতে কি দিব, আমাদের এখানে অবশ্যই একটা লোগো বসালাম। আমরা এখানে adb.com যাব, তাদের যে প্রিভিয়াস ডিজাইনগুলো আছে তাদের পেজে যাব। পেজে গিয়ে দেখবো তাদের পেজে কি আছে বা তারা কি ধরনের কন্টেন্ট দেয়, এগুলোকে দেখার চেষ্টা করবো। অবশ্যই যে কোম্পানির জন্য আপনি ব্র্যান্ডিং করবেন তার প্রিভিয়াস ডিজাইনগুলো দেখার থেকে দেখে আইডিয়া নেবেন। অবশ্যই ওখান থেকে একটা দেখে আইডিয়া নিলে আপনার একটা আইডিয়া জেনারেট হবে। এখানে দেখতে পাচ্ছেন, ওনার লোগো আছে, পেজে যাচ্ছে। তারপরে আপনার যে সোশ্যাল আইকনগুলো দেখতে পাচ্ছেন ওগুলো আছে, আর একটা কোড আছে। অবশ্যই কোডটা তার কাজে রিলেটেড হতে হবে। আপনি যে কাজ করবেন, যে কোম্পানির ব্র্যান্ডিং করবেন, সেই কোম্পানির কোডগুলোকে আপনি দেওয়ার চেষ্টা করবেন। আমরা আবারও ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে গিয়ে আমরা ফ্রি পিকে যাব। এখান থেকে গিয়ে আমরা সোশ্যাল আইকন সার্চ করব। তো আমি সোশ্যাল আইকনগুলো ডাউনলোড করে নেব এখান থেকে। যে কোনো আপনি পছন্দ অনুযায়ী যে কোনো সোশ্যাল আইকন ভেক্টর বেজে ডাউনলোড করে নিতে পারেন। তো আমি এই জায়গা থেকে কী করবো, এইখান থেকে পছন্দ অনুযায়ী একটা সোশ্যাল আইকনের প্যাক ডাউনলোড করে নেব। তো আমি এই জায়গাগুলোকে একটু স্পিড করব, পুরো অংশ বাদ দিচ্ছি না আমি, তাই একটু স্পিড করে দেখাচ্ছি। কারণ এগুলো ছোটোখাটো জিনিস, এগুলো আপনারা পারবেন, আমার থেকে ভালোভাবে আপনারা সাজাতে পারবেন। তাই এই জায়গাগুলো আমি একটু ফাস্ট মুভ করে দিচ্ছি। আমরা এখন সোশ্যাল আইকনগুলোকে এখানে আমি ছেড়ে দিলাম। আমি আপাতত এখানে রাখছি। প্যাকেজটাকে এখানে সেট করে দেখি কি অবস্থা হয় বা কি পজিশনে রাখা যায়। ওকে, এখন দেখা যাচ্ছে কি আমরা এই জায়গাটা এখনো ফিল আপ হয়নি। তো এখন ফিল আপ করার জন্য আরও একটি জিনিস প্রয়োজন হবে। সেখানে হবে আমাদের একটা ছবি প্রয়োজন বা একটু ব্র্যান্ডিংয়ের জন্য। মনে করেন কোনো একটা পার্সন মোবাইল নিয়ে দাঁড়িয়ে আছে, এ ধরনের আমি একটা পিএনজি ছবি বা পিএসডি ভেক্টরে আমি পেয়ে যাবেন। আপনি ফ্রি পিকে এই ধরনের অনেকগুলো পিএনজি মোডের ছবি পাবেন। তো এগুলোকে করণীয় হচ্ছে কি, এগুলোকে আপনি আপনার পিএসডি ফাইল বা ফটোশপে ওপেন করবেন। এটা ব্যাকগ্রাউন্ডলেস কিন্তু পিকচার। আমি কিছু অংশ ফোন করবেন, এটাকে প্রথমে সেভ করে নেব। মডেল দিয়ে আমি সেভ করে নিচ্ছি। ওকে, ফাইলটা সেভ হয়ে গেল। এবার দেখেন এই যে পিএসডি ফাইলটাকে যখন আপনি ইলাস্ট্রেটর নিয়ে যাবেন, দেখেন এটা অটোমেটিকলি পিএনজি আকারে ছবিটাকে সেট হয়ে যাবে। ঠিক আছে,
এখন ওইখানে কিন্তু আপনি পেজে যে ধরনের চেঞ্জেস করবেন এখানে কিন্তু ঠিক একই ধরনের চেঞ্জেস হয়ে যাবে অটোমেটিক্যালি। এটাকে বলে লিঙ্ক আপ করা। ওকে, এটাকে আমরা শিপ অর্ডার চেপে একটু ছোট করে নিলাম। শিপ চেপে আপনি যখন ছোট বড় করবেন তখন চারপাশটা প্রফেশনাল ভাবে ছোট বড় হবে। কোনো এক পাশে হয়ে গেল, কোনো এক পাশে লম্বা হয়ে গেল, এই ধরনের ইয়া থাকবে না। শিপ অর্ডার চেপে আপনি করবেন এগুলো কাজগুলো সামান্যভাবে শেপটাকে ইয়া করা যাবে, প্রফেশন বড় ছোট করা যাবে। ওকে, এই ধরনের বেটার হবে। এটার উপরে যদি আমরা প্যাকেজটাকে দিয়ে দেখি কেমন লাগে, না অতটা ভালো লাগছে না। প্রিভিয়াস কন্ট্রোল Z দিয়ে পিছনে চলে গেলাম। এখন দেখুন এখানে আমি সোশ্যাল আইকনগুলোকে সিলেক্ট করতে পারছি না, কারণ ইমেজের ল্যান্ডটা বড়। তো আমি ইমেজটাকে কিছু অংশ কেটে নিচ্ছি, কারণ এই অংশগুলো আমার প্রয়োজন। এখানে যখন কাটবো এখানে কন্ট্রোল S দিয়ে সেভ করবো, দেখেন এখানে অটোমেটিক্যালি চেঞ্জ চলে আসবে। এস দেওয়ার সাথে ছবিটা দেখেন আপনার অতিরিক্ত অংশগুলো কাটা গেল এবং ছবিটা একটু আকারে বড় হয়ে গেল। ওকে, এখন সোশ্যাল আইকনগুলোকে আমরা কি করবো, সিলেক্ট করে ফোনের উপরে বা ফোনের পাশে এনে রেখে দিব। একটু ছোট করে নিব, কারণ এটা ফোনের থেকেও ওটা ব্র্যান্ডিংটা বেশি বড় দেখাচ্ছে, তাই একটু পাকা করে দিলাম, সামান্য একটু ছোট করে দিব। ওকে, এখন দেখুন খুব ভালোভাবে দেখাচ্ছে, এটা খুব সুন্দর করে ফোনের উপর থেকে যেমন মনে হচ্ছে সোশ্যাল আইকনগুলো উঠে আসছে। আর এই ছবিটা চুজ করার কারণ হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন, তার ব্র্যান্ডিং কালার দেখতে পাচ্ছেন, তার টি শার্টের কালার প্রায় সেম লাগছে, যার কারণে এই কালারগুলোকে চুজ করা বা এই ছবিটাকে চুজ করা। প্রায় আমাদের আপনার 50% কাজ শেষ। এবার হচ্ছে এখন কোডের কাজ। কোডটাকে আমাদের রেড করতে হবে। কোড বলতে হচ্ছে একটা কোম্পানি যখন কাজ করবে, যা সোশ্যাল মিডিয়া রেডি করবেন, তখন তার একটা কোড দিতে হয়। কোডগুলো হচ্ছে আপনি যে করে ট্যাক্স, ঠিক আছে, ওগুলো দিবেন। তার আগে আমাদের যে অতিরিক্ত ছবিটা আছে সেটাকে আমি ক্লিপ মিসিং করে কেটে নিলাম এবং অ্যারেঞ্জ সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। ওকে, ব্যাকটা পাঠালাম। এটা হয়ে গেল আমাদের 50% কাজ কিন্তু এখানে। এবার হচ্ছে কোডটা রেডি করার পালা। ওকে, তার আগে আমরা আর একটু সেট করে নেওয়ার চেষ্টা করছি এই অংশগুলোকে। মোটামুটি এগুলো খুব ভালোই দেখাচ্ছে। এবার আমরা ট্যাগ টুল নিব। এই ট্যাগ টুল থেকে আমরা আমাদের পছন্দ অনুযায়ী মনের মতো করে আমরা এটা রেডি করে নিব। আমি একটু ফাস্ট মোড করছি এই অংশগুলোকে, কারণ টাইপিং এগুলো আপনাদের সবার আইডিয়া আছে। অবশ্যই যে কোনো লেখার আগে অবশ্যই অনেক চিন্তা করেই লিখবেন, আসলে কি লিখছেন, তার কোম্পানির সাথে যাচ্ছে কিনা, এই ধরনের অনেকগুলো চিন্তা করে লিখবেন। অনেক সময় কোম্পানি এগুলো ব্রিফ দিয়ে দেয়, আবার অনেক কোম্পানি আছে এগুলো ব্রিফ দেয় না। তবে অবশ্যই আপনি এগুলো চিন্তা করেই লিখবেন। আপনার পছন্দ অনুযায়ী একটা ফন্ট দিয়ে দেবেন। আমি এই পছন্দ অনুযায়ী এই ফন্টটা দিলাম। এখানে আপনি একটু স্লো করে দেখে নিতে পারেন, অবশ্যই ইউটিউবে অনেকগুলো স্লো করার অপশন আছে, আপনি স্লো করার অপশন দেখে নেবেন। আমি এগুলোকে তার নির্দিষ্ট সাইজ অনুযায়ী কন্ট্রোল স্পেস দিয়ে বসালাম। সাইজটা আপনি করে নেবেন, বড় ছোট এগুলো আপনার যেভাবে পছন্দ হবে, আপনার ডিজাইনকে যেভাবে ব্র্যান্ডিং করার জন্য ফুটানো হবে সেইভাবেই আপনি সেট আপ করে নেবেন। আমি এখান থেকে প্যারাগ্রাফ থেকে গিয়ে একটু স্পেসটা বাড়িয়ে নিব। এবার আমরা এখানে অ্যাপিয়ারেন্সে চলে যাবো। আপনি উইন্ডো থেকে অ্যাপিয়ারেন্স অপশনটা পেয়ে যাবেন। আমি ক্যারেক্টার সিলেক্ট করে এই যে নিচের অপশনটা দেখতে পাচ্ছেন ক্লিক করবেন। তবে এটাকে ক্যারেক্টার নিচে ফিলটাকে ক্যারেক্টার নিয়ে আসবেন। এখান থেকে অফসেট পাথে গিয়ে ক্লিক করবেন। এখান থেকে আপনি সাইজটা দিবেন, এখানে রাউন্ড করে দেবেন। আমি এখানে 2 দিচ্ছি। ওকে, 2 রাখবো, দিবেন। দেখেন কিন্তু চেঞ্জ হয়নি, কারণ আমার যে পার্সেন্টেজটা আমরা করার চেষ্টা করেছিলাম সেটা আমাদের ফিল্ডের থেকে হয়নি, সেটা ক্যারেক্টারের সাথে হয়ে গিয়েছে। আমরা কন্ট্রোল Z দিয়ে আবার পিছনে গেলাম। এই যে এবার ফিল্ড থেকে সিলেক্ট করে টেক্সট থেকে আমরা অফসেট পাথ এখান থেকে 2 অটোমেটিক সিলেক্ট করার সাথে দেখেন 2 দিয়ে দিবেন। এখানে রাউন্ড অপশন দিলাম, 1 2 বেটার। এটাকে আমরা কালার দিব, ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করে কালার দিব।
একটু বেশি হয়ে গেল। এখন আমরা প্রিভিয়াস কালারগুলোতে দেখি। না, আগের কালারটা, প্রথমের কালারটাই ভালো ছিল, আমি এই কালারটাকে দিলাম। অবশ্যই এটা ব্যাকগ্রাউন্ডের সাথে কিছুটা ম্যাচ আছে এবং কিছুটা হাইলাইট করে রাখছে। না, এখন আমরা যাবো স্টাইলাইজ, ড্রপ শ্যাডো, এখান থেকে দিব। ওকে, আমরা এখান থেকে এক্স অ্যান্ড ওয়াই এর ভ্যালুগুলো কমিয়ে বাড়িয়ে দেখবো, যেভাবে আপনার সুবিধা মনে হয়। আমি এগুলোকে প্রথমে আপনার অপাসিটি কমিয়ে নিব। এখান থেকে আমি 1 দিব। থ্রি ভালো দেখাচ্ছে। এখান থেকে আমরা সাইজগুলোকে বাড়িয়ে কমিয়ে নিচ্ছি। আসলে মনে করেন এগুলো ডিজাইনগুলো হচ্ছে আপনার সম্পূর্ণ নিজের দক্ষতার উপর আপনি কীভাবে ব্যবহার করবেন। আমি জাস্ট কীভাবে করতে হয় পার্টগুলো আপনাদের সেটা আইডিয়াগুলো শেয়ার করছি। আপনার এক্সপিরিয়েন্স ব্যবহার করে, আপনার দক্ষতা ব্যবহার করে অবশ্যই ডিজাইনগুলো করতে হবে। প্যারাগ্রাফটাকে আমি আরেকটু করে নিব আমার পছন্দ অনুযায়ী। আমাদের প্রায় এখন 70% কাজ শেষ। এখন হচ্ছে ব্যাকগ্রাউন্ডের সাথে একটু খেলাধুলা করা। যে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন, আমরা একটা যদি কোনো লাইটিং কোনো ইফেক্ট দিতে পারি, কারণ এটা ইন্টারনেটে এখন তার গতি একটা ব্যাপার আছে। তো সেক্ষেত্রে আমরা করবো কি, এখানে গিয়ে মানে ফ্রি পিকে গিয়ে আমরা স্পিড, লাইট, এই ধরনের কোনো একটা কিছু ইফেক্ট মেক করার চেষ্টা করবো। অনেকগুলো ইফেক্ট আমি একটু ফাস্ট মুভ করে দিয়েছি। যে ইফেক্টটা আমি ডাউনলোড করেছি ফ্রি পিক থেকে, এই অংশগুলো আমার প্রয়োজন না মনে হচ্ছে, সেগুলোকে আমি ফেলে দিলাম। এই অংশটাকে আমরা এখানে এনে সেট করে নিলাম। একটু ফাস্ট মুভ করে দিচ্ছি। নিচের অংশগুলোকে কন্ট্যাক্ট ইনফর্মগুলো আমরা বসিয়ে দিচ্ছি, যেহেতু আমাদের কাজ প্রায় শেষ। আমি চাইলে এই অংশগুলোকে ফেলে দিতে পারতাম, কিন্তু আমি চাচ্ছি যে আপনাদেরকে দেখাই আমি করার সময় যে সময়গুলো। আমি অনেক সময় মনে করেন এটা এখন যখন নতুনভাবে আপনি করবো, তখন আমার সময় লাগবে সর্বোচ্চ 7 মিনিট। আর আমি যখন এটা প্রথম দিকে চিন্তা করে করেছি, তখন আমার প্রায় 55 মিনিটের মতো সময় গিয়েছে। কারণ আমি অনেকগুলো শেপ ক্রিয়েট করে দেখেছি, অনেকগুলো মাধ্যম ব্যবহার করে দেখেছি, যেটা আমার ডিজাইনটাকে সুন্দর করে। তা আমিও চাই আপনারা ডিজাইন করার সময় অনেকগুলো আসবে, তো এত ইজিভাবে কিন্তু ডিজাইনটা মেক হয় না। আমরা যখন বলি এই ডিজাইনটা মেক করার পরে বলতে পারি এই ডিজাইনটা করতে সর্বোচ্চ 7 মিনিট সময় লাগে, কারণ এটা আমি কাজটা করে ফেলেছি, আমার আইডিয়া হয়ে গেছে। তাই তো একইভাবে মনে করেন আপনারা যখন কাজ করবেন, তখন আপনাদের হয়তো বা এই ধরনের প্রবলেমগুলো ফেস হতে পারে। তাই আমি সবগুলো আইডিয়াকে ফেলে না দিয়ে আমি টিউটোরিয়ালের মধ্যে একটু স্পিড মোড করে দেখিয়েছি, যাতে আপনারা কাজ করার সময় আপনাদের এই অসুবিধাগুলো ফেস করতে না হয়। ওকে, এবার আমি কন্ট্যাক্ট ইনফোগুলো বসিয়ে দিব। যে ইফেক্টটা দেখতে পাচ্ছেন এক্সট্রা করে ইফেক্ট আমরা বসালাম, এগুলো সম্পূর্ণ আপনি দেখে নেবেন বিভিন্ন মাধ্যমে। অপাসিটি থেকে গিয়ে বিভিন্ন ইফেক্ট আছে, যেমন লেন্সের পরিবর্তন করতে পারেন, যেমন মাল্টিপ্লাই, ওভারলে, এ ধরনের অপশনগুলো পাবেন। এগুলো করে দেখবেন, তো অবশ্যই এখানে আপনি একটা ইফেক্ট পেয়ে যাবেন। আমি এখান থেকে ওয়েবসাইটটাকে দিতে যাচ্ছি না, ওয়েবসাইটটা এখানে দিলে কেন যেন একটু ইজি মনে হচ্ছে। এভাবে দিলে দেখা যাবে, আমি জানি এখানে আপনার এই স্পেসের মধ্যে আমাদের আঁকবে না কখনো, আর এত চিকন লেখাও কখনো দেখা যাবে না, তাই এভাবেও ভালো লাগছে না। কন্টাক্ট ইনফোকে এখান থেকে বাড়িয়ে নিলাম। ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল যে তার ওয়েবসাইটও থাকবে, তাই ওয়েবসাইটটাকে আমরা কোথাও না কোথাও সেট আপ করার চেষ্টা করবো। প্রায় এখানে দেখবো এখানে বসালাম, বাট কেন যেন আমার কাছে এটা সন্তুষ্ট না। আমি নিজেই ওয়েবসাইটটা নিয়ে ওয়েবসাইটটাকে কোথাও না কোথাও আমাদের সেট করতে হবে, কোথায় দিলে ভালো হবে এগুলো চিন্তা করে অবশ্যই দিবেন আপনারাও। না, এটা এখানে ভালো লাগছে না, যেটাকে ছোট করে আমরা উপরের দিকে নিয়ে গিয়ে বসিয়ে দেব। ওকে, ইটস মাচ বেটার। আমাদের ডিজাইন প্রায় এখানে কমপ্লিট, আমরা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।